আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ডক্স নিয়ে কিছু আপডেট, ডক্সে যে কিভাবে আপনারা ডক্স থেকে ডক্স টোকেন থেকে ডলারে কনভার্ট করবেন, এভরিথিং সব দেখাবো। আর ডক্সের প্রাইস নিয়ে কিছু ধারণা দেব। তো বেশি কথা বলবো না, চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমি বাইন্যান্সে দেখাচ্ছি, কারণ আমার জানা মতে অধিকাংশ মানুষই বাইন্যান্সে দিছে, তো বাইন্যান্সেই দেখাচ্ছি ফার্স্টে। তো কি করবেন ফার্স্টে, যে যদি মোর অপশন থাকে মোর অপশনে ক্লিক করবেন, অথবা আরও বেশি শর্টকাট যে ওয়ালেট অপশনে ক্লিক করবেন। তো ওয়ালেটে ক্লিক করার পর এই যে আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে। এই যে ফার্স্টে থাকবে ওভারভিউতে। ওভারভিউতে থাকার পর যদি এখানে যদি শো না করে, তাহলে কি করবেন, এই যে স্পট আছে, স্পটে চলে যাবেন। স্পট ব্যালেন্স এখানে চলে যাওয়ার পর যদি এখানে আমার এখানে আর টোকেন নাই, এই জন্য এটা সবার উপরে আছে। যদি আপনার আরও টোকেন থাকে, এরা হইতে পারে অনেক টোকেন থাকতে পারে, নিচে থাকতে পারে, তখন কি করবেন, এই যে সার্চ অপশন আছে, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করবো, এখানে সার্চ দেবেন ডক্স। সার্চ দিলেই এই যে সবার উপরে চলে আসবে। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর চাইলে এটা দুইটা ওয়েতে কনভার্ট করতে পারবেন। প্রথম ওয়ে হলো যে এই যে কনভার্ট ডক্স টু আদার্স ক্রিপ্টো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সোজা আমাদের যে কনভার্টার স্পেসটা নিয়ে আসবে। নিয়ে আসার পর আমরা চেঞ্জ করবো যে উপরের টোকেনটা আর এর নিচের টোকেনটা। এই যে উপরের টোকেন আর নিচের টোকেনটা আমরা চেঞ্জ করব। তো প্রথমে উপরের টোকেনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ দিব ডক্স। ডক্স সার্চ দিব, অথবা যদি আপনার ব্যালেন্সটা থাকে আপনার এখানেই উপরে শো করবে। যদি উপরে শো না করে তাহলে সার্চ দিবেন ডক্স। সার্চ দিবেন ডক্স। সার্চ দেওয়ার পর এখানে আসবে ডক্সটা, ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে আবার টুতে যাব। এই টুতে যে এখানে সার্চ দিবেন ইউএসডিটি। ইউএসডিটি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে টোকেনটা আসছে, এই ইউএসডিটি টোকেন, এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এরকম অপশন আসবে। তো আমরা কি করব, এই যে ম্যাক্স আছে, এই যে ম্যাক্স অপশনে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার যে এই যে উপরের বক্সে আপনার ডক্স টোকেন, যতটা ডক্স টোকেন আছে সব অল ডক্স টোকেন এখানে দেখাবে। আর নিচের বক্সে যে আপনি কত ডলার পাবেন, তো যদি আপনার 1000 ডক্স থাকে, 1000 ডক্স বিনিময়ে আপনি কত ডলার পাবেন এটা নিচে শো করবে। তো দেখে নেবেন, যদি পোষায় তাহলে কনভার্ট করবেন। যে এখানে নিচে কনভার্ট আছে, এই নিচে কনভার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে কিছু ভেরিফিকেশন চাবে, হয়তো যারা ফিঙ্গারপ্রিন্ট আছে তাদের ফিঙ্গারপ্রিন্ট চাবে, না হয়তো কন্টিনিউ যাবে, কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে তেমন কোনো ফি লাগে না, সর্বোচ্চ 0.00 সামথিং ফি লাগতে পারে, 1 সেন্টও না। আমার সম্ভবত লাগে না, যদি লাগে তাহলে 0.0000 অনেক কম ফি কাটে, 1 সেন্টের অনেক কম ফি কাটে। এখন আরেকটা ওয়ে দেখাই, যে এই যে ট্রেডে ক্লিক করব। এটা হলো সেকেন্ড ওয়ে। তো ট্রেডে ক্লিক করার পর হয়তো এখানে প্রথমে বাইতে থাকবে। তো আমরা এই যে টোন টু ইউএসডিটি এখানে আছে, এখানে আমরা টিপ দিয়ে এখানে সার্চ দিব ডক্স। ডক্স সার্চ দিলে এখানে যে উপরে টপেই আপনার ডক্স টু ইউএসডিটি একটা আশা পড়বে টোকেনটা। তো ওখানে ক্লিক করব। তো আমি আপাতত অন্য একটা টোকেন দিচ্ছি, ধরো যে ডগি নামে একটা টোকেন। এই টোকেনটা, এটা ডক্স টোকেন না, এটা অন্য একটা টোকেন। তো এটা আসার পর এই যে সেলে যাব আমরা। সেলে ক্লিক করব। ক্লিক করার পর আর মেক শিওর যে এটা যেন স্পটে থাকে, এই যে স্পটটা সিলেক্ট করা থাকে, অন্য কোনো যেন এই যে আদার্সগুলি না সিলেক্ট করে, এই যে স্পটটা যেন সিলেক্ট করা থাকে। তো থাকার পর এখানে আপনার হয়তো লিমিটেড থাকতে পারে, যে মার্কেট লেখা এখানে লিমিটেড থাকতে পারে। আমরা মার্কেট সিলেক্ট করে দেব। মার্কেট সিলেক্ট করার পর এই যে অ্যারোটা আছে এটা ধরে এখানে নিয়ে আসবো। তো এখানে ধরে 100% দেওয়ার পর এখানে যে সেল, এই যে আমরা সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দেব। সেলে ক্লিক করে দেওয়ার পর সেল হয়ে যাবে, আপনার ইউএসডিটি পেয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আছে যে
এখানে প্রতি ট্রেডে আপনার 10 সেন্ট করে কাটে, অর্থাৎ যদি আপনি সেল দেন আপনার অ্যাকাউন্ট থেকে 10 সেন্ট কাটবে, অর্থাৎ প্রায় 12 থেকে 13 টাকা কাটে। তো এটা আমি মনে করি ট্রেডের থেকে না করে ওয়ালেটে যে কনভার্ট অপশন আছে, এই যে কনভার্টে যাওয়া উত্তম, কারণ এখানে ফি যদি কাটেও খুবই অল্প, 1 সেন্টও ফি কাটে না, 1 সেন্টের অনেক প্রায় 1000 ভাগ না 100 ভাগের 1 ভাগ কাটে। তো কনভার্টে বেস্ট, কনভার্টে করতে পারেন। আর যারা যারা বিটগেটে উইথড্র দিয়েছেন তারা বিটগেটে কি করবেন, এই যে অ্যাসেট নামে অপশনটা আছে নিচে, এই যে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর যাদের টোকেন দেখাচ্ছে না তারা কি করবে, যে এই মাঝখানে যে অপশনটা এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে যে টোকেন শো করবে, হয়তো লিস্টিং এর পর এটা স্পটে চলে যাবে, বা ফান্ডিং এ চলে যাবে, বা স্পটে যেটাই যাক, দুটোই চেক করবে। এটাও চেক করবেন, উপরটাও চেক করবেন, নিচেটাও চেক করবেন, এই দুইটাতে যে কোনো একটাতে থাকবে। আর অথবা এই যে অ্যাসেট আছে, অ্যাসেটে ক্লিক করতে পারেন, এখানে আসলে সরাসরি দিয়ে দেবে। যে আমার এখানে মধ্যে দুইটা টোকেন আছে, মেকটিক আর ডক্স। তো এই যে ডক্সে ক্লিক করবেন, ডক্সে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে, সময় নেওয়ার পর হয়তো এখানে কিছু নাই, ট্রান্সফার থাকার কথা ছিল, এখানে একটা ট্রেড বা উইথড্র একটা দুটো অপশন থাকার কথা ছিল, হয়তো লিস্টিং হলে দিবে। অথবা এই যে মাঝখানে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর এই যে কনভার্ট আসছে, যে কনভার্ট এখানে আমরা ক্লিক করব। সেম বাইন্যান্সে আমরা যেভাবে দেখাইছি যে উপরে একটা টোকেন চেঞ্জ করবো, নিচেটা টোকেন চেঞ্জ করবো, নিচেরটা বাই ডিফল্ট ইউএসডি দেওয়া আছে, তো উপরে যে টোকেনটা আছে বিটকয়েন, এটা চেঞ্জ করে আমরা ডগ সিলেক্ট করে দেবো। এখানে যে সার্চ দেই DOGS, সার্চ দিলে এখানে আসা পড়বে, যে উপরে ডগসটা এসে পড়বে। তো ডগ সিলেক্ট করে দিব, ডগ সিলেক্ট করার পর আপনার ডগ সিলেক্ট হয়ে যাবে। পরে সেম একই রুলস, এখানে যে ম্যাক্স দিয়ে দিবেন, ম্যাক্স দেওয়ার পর নিচে কনভার্ট আছে, কনভার্ট ক্লিক করবে। হয়তো যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট যাবে, না অথবা কন্টিনিউ যেতে পারে, কন্টিনিউ দিয়ে দিবেন। এখানেও সম্ভবত কোনো ফি কাটে না। তো এতটুকুই কাজ। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন যে কোনো সমস্যা থাকলে। যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে আমার যে টেলিগ্রামে যে কমেন্ট বক্সগুলি আছে, সবার লিস্ট কি, সবার প্রথমে যে পোস্টটা পাবেন ওই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন যদি কোনো বুঝতে সমস্যা হয়। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করতে হয়, বড় কিছু জিজ্ঞাসা করতে হলে, যে আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আমাকে নক দিবেন। শুধু কি করতে হবে, যে ক্লিক করলেই ইউজার নেমে ক্লিক করলে এখানে অ্যাকাউন্ট চলে আসবে, যে চ্যাট অপশন দিয়ে আমাকে নক দিতে পারেন যে ভাই আপনার যে কোনো কিছু যেটা আপনার সমস্যা। আর যদি বলি এখন যে ডগসের প্রাইস নিয়ে, তো আমরা সবাই জানি টেলিগ্রামের সিও এখন জেলে আছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো সে যদি বের না হয় তাহলে আমরা বলতেছি, প্রায় অনেকেই বলতেছে যে ডক্সের বা অন্যান্য টোন সহ সবগুলির প্রাইস নাকি ডাউন যাবে। এখন যদি ডক্সের প্রাইস 0.001 বা 2 থাকে তাহলে সেল করবেন, যদি 1 থাকে তাহলে তো ভালোই, আর যদি 2 থাকে তাহলে তো আরও ভালো। আর যদি ফার্স্টে যখন ফার্স্টে লিস্ট হবে তখন যদি 5 দিয়ে, যদি 5-এর লিস্ট হয়, যারা তখন হিট করতে পারবেন তখন সাথে সাথে কনভার্ট করে ফেলবেন। আপনার যে 6টার আগে আপনি সব কিছু বাইন্যান্স বা অন্যান্য এক্সচেঞ্জারগুলি রেডি রাখবেন ফোনের ব্যাকগ্রাউন্ডে, যেন 6টা বাজলেই আপনি কনভার্ট করতে পারেন। তো এটা হলো। আর যদি এখানে যদি দেখাই 0.002, মানে দুইটা এই যে পয়েন্টের পর দুইটা জিরো যদি হয় তাহলে কনভার্ট করবেন, তাহলে আপনি ওকে কনভার্ট করে নেবেন। আর যদি 3টা জিরো থাকে, ধরুন অনেকে যদি একদম প্রাইস লো হতে হতে 3টা জিরো পরে লাস্টে 7 বা 9 যেটাই হোক, 3টা জিরো থাকে তাহলে কনভার্ট করবেন না, দরকার নেই। তাহলে আমি আবারও বলছি, যদি 3টা জিরো থাকে তাহলে কনভার্ট করার কোনো দরকার নেই, কেননা
টোকেনের দাম বাড়বে, এটা শিওর। আজ হোক বা কাল হোক, 1 সপ্তাহ পর হলে টোকেনের দাম বাড়বে। এতদিন অপেক্ষা করতে পারছেন, 1 সপ্তাহ অপেক্ষা করলে কিচ্ছু আসা যাবে না। এই আর কি। যদি তিনটা শূন্য থাকে তাহলে অবশ্যই টোকেনের দাম বাড়বে, কেউ সেল দিবেন না। আর যদি 2টা শূন্য থাকে, যদি 0.2টা শূন্য থাকে তাহলে চাইলে সেল দিতে পারেন, অথবা চাইলে স্টক করতে পারেন। আরেকটা কথা, 2টা শূন্য থাকলেও যদি 2টা শূন্যর সাথে ধরেন 1 থাকলো, 1 থাকলো, তাহলে আপনি স্টক করতে পারেন। আর অথবা যদি 1-এর পরিবর্তে 3 বা 4 অথবা 5 বা 2 থাকে, তাহলেও সেল দিতে পারেন, তাহলে একটা ভালো প্রাইস আছে। আর যদি 1 থাকে, চাইলে সেলও দিতে পারেন অথবা স্টকে রাখতে পারেন, এটা আপনার নিজের রিস্কে। কিন্তু আমি রিকমেন্ড করব, যদি 3টা 0 থাকে তাহলে অবশ্যই বিক্রি করবেন না, আপনি স্টক করেন, এটা দাম বাড়বে। আমি নিজেও যদি তিনটা 0 থাকলে আমি নিজেও স্টক করব। আর যদি 2টা 0 থাকে, পয়েন্টের পর যদি 2টা 0 থাকে, তাহলে আমি সেল করে দেব। আর যারা অনেকগুলি অ্যাকাউন্ট দিয়ে করেছেন, বা যারা প্রায় 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ টোকেন আছে, তাদের জন্য বলতেছি, আপনারা কি করবেন, 50% সেল দিতে পারেন, অথবা বাকি 50% স্টক করতে পারেন। এটা আপনার নিজে একান্তই নিজের ইচ্ছা, চাইলে করতে পারেন। আমি যেটা বলছি যে 50% সেল দেন, 50% স্টক করেন, অথবা পুরোটাই স্টক করতে পারেন, এটা একান্তই আপনার ইচ্ছা। তো আজ এই পর্যন্ত ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।